মুসাকে বাসে তুলে দিলাম, স্কুল বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই প্রিয় সাদা ফুল, এই ফুলগুলোর গন্ধ নয়। এত সুন্দর সুন্দর ফুল, কিন্তু গন্ধ নাই। অ্যাটলিস্ট বাজে গন্ধ নয়, সেটা একটা ভালো দিক। কোনো কোনো মানুষ দেখতে সুন্দর, ভালোই ছিমছাম, ভালো ড্রেস আপ করে, কিন্তু তাদের ব্যবহারে দুর্গন্ধ, স্টিংকি। মানুষের সৌন্দর্য কিসে জানেন? মানুষের সৌন্দর্য হচ্ছে তার ব্যবহারে। জামা কাপড়, চেহারা, এগুলোতে না। মানুষের সৌন্দর্য হচ্ছে তার ব্যবহারে, সুন্দর ব্যবহারে। একজন খুব নাইস ড্রেস আপ করা পার্সন যদি নোংরা অশ্লীল কথা বলে, তাহলে দেখবেন আপনার তাকে দেখতে কিন্তু ভালো লাগবে না, তার সঙ্গ আপনার ভালো লাগবে না। আবার খুব সাধারণ ড্রেস আপ করা একজন মানুষ যদি সুন্দর কথা বলে, আপনার তার সাথে থাকতে ভালো লাগবে, তার সঙ্গ ভালো লাগবে, তাকে ভালো লাগবে। তার সম্বন্ধে, তার সাথে সময় কাটাতে ভালো লাগবে। তো পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে মানুষের গুড ম্যানার্সের উপরে। অনেক মানুষই কিন্তু এখন হজে গিয়েছে, তারা 1 মাস ইবাদত করবে, তারপরে এক হজ হবে, 10 দিন হজ করবে। অনেকেই উমরাও করেছে আগে, নামাজ পড়ে, অনেকেই রোজাও রাখে, জাকাত দেয়, সাদাকা দেয়। প্রচুর মানুষ আছে কিন্তু, তাই না? পৃথিবীতে প্রচুর, যেমন 2 বিলিয়ন হচ্ছে, হাই মর্নিং, 2 বিলিয়ন মুসলিম আছে, 2 বিলিয়ন। এর ভিতরে কিন্তু যদি আপনি ধরেন 50% মেল অ্যান্ড 50% ফিমেল মনে করেন, ফিমেল অ্যান্ড চিলড্রেন যদি 50% হয়, বাকি 50% যদি মেল হয়, তাহলে এই মেলদের দায়িত্ব হচ্ছে ফিমেল এবং চিলড্রেনকে টেক কেয়ার করা। বাংলাদেশের কথাই ধরুন, বাংলাদেশে হয়তো বা এখন 50% মেল পুরুষ, 50% নারী ও শিশু। এই 50% পুরুষের দায়িত্ব বাকি 50%কে প্রোটেকশন দেওয়া, তাদের অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা এইগুলোর ব্যবস্থা করা, এবং সেই সাথে তাদের মানসিক স্বাস্থ্য যেন ঠিক থাকে সেটার ব্যবস্থাও করা। এখন আপনি অন্ন, বস্ত্র, খাদ্য দিলেন, চিকিৎসাও দিলেন, কিন্তু তার সাথে আপনি ভালোভাবে কথা বললেন না, ভালো ব্যবহার করলেন না, তার অথবা তার সাথে আপনি অ্যাটেনশন দিলেন না, কথাই বললেন না, তার সাথে সময় কাটালেন না, কিছুই না। আপনি জাস্ট একটা ধরুন জায়গার মধ্যে কতগুলো রুম বানিয়ে আপনি সেখানে রাখলেন নারী, শিশু, তারা সেখানে খাচ্ছে দাচ্ছে, আর কোনো কিছু না। আপনি 2 বেলা তাদের সাথে যে খুব গালাগালি করলেন, বাজে কথা বললেন। আর আরেক জায়গায় কতগুলো নারী শিশু আছে, সেখানে একজন লোক যে সুন্দরভাবে তাদের সাথে কথা বলছে, টেক কেয়ার করছে, নাইস ওয়ার্ড। এই গাছটাতে চেরি ফুলগুলো ওঠার কথাগুলো না, এগুলো এখন এটা এবার হয় না, বলে সরাসরি পাতা হয়ে গেছে। এটা টাইম আছে, ওই টাইমের পরে আর হয় না।
তো যাদের সাথে আপনি ভালো ব্যবহার করলেন তাদের গ্রোথটা, মেন্টাল গ্রোথটা কিন্তু ভালো হবে, তারা ভালো থাকবে। জান্নাতে জান্নাতে এটা একটু সুবিধা হবে, সেখানে কোনো অসার বাক্য, অশ্লীল বাক্য, ভালগার কোনো কিছু থাকবে না। মানুষ যেমন ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবে, মানে যা খেতে মন চায় তাই খেতে পারবে, সব খাবার হাজির, তার খেতে ইচ্ছা করলো খাবারটা সামনে, এবং সুন্দর সবুজ বাগান, তার নিচে দিয়ে ঝর্ণা যাচ্ছে। প্রকৃতি আমার খুব পছন্দ। আল্লাহ যেন আমাকে জান্নাতে থাকার সুযোগ দেন, আল্লাহুম্মা আমিন। তো জান্নাতে ওইটাই থাকবে যা আপনার সাথে যে সঙ্গী বা থাকবে বা সেই সঙ্গী আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে। আপনার সেই সঙ্গীকে দেখে ওয়াও সুবহানাল্লাহ, এখানে একটা বড় ট্রি, আপনার মন ভরে যাবে, তার সাথে থাকতে আপনার ভালো লাগবে। জান্নাতে যাওয়ার আগে তো আমাদেরকে মৃত্যু পার হতে হবে। মৃত্যু হচ্ছে একটা ট্রানজিশন পয়েন্ট, ইমিগ্রেশন আর কি, সিকিউরিটি গেট। দেখি এটা, ঘাসের মধ্যে পাড়া দিতে এখন একটু ভয় ভয় লাগে, ঘাসগুলো বড় হয়ে গেছে। ও, এই গাছটাও সুন্দর, সুবহানাল্লাহ, ইটস আ বিগ ট্রি। আমরা কেউ মরতে চাই না, দুনিয়াটা যেমনই হোক, যত কষ্টেরই হোক, যেইভাবেই হোক আমরা টিকে থাকতে চাই। তবে কেউ কেউ আত্মহত্যা করে, নিজের জান নিয়ে নেয়। সহজে তো আর কি আসলে মৃত্যুর ডিসিশনটা নেয় না, তার জন্য নিশ্চয়ই বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে গেছিল। সেই জন্য তারপরেও সেটা সঠিক পথ না, সেটা হচ্ছে ভুল পথ। এখন জান্নাত কিন্তু ছোট না যে আমি গেলে আপনি যেতে পারবেন না বা আপনি গেলে আমি যেতে পারবো না। আল্লাহ চাইলে সবাইকেই জান্নাতে নিতে পারেন, তবে শর্ত আছে কিছু কিছু। যেমন যে কোনো একটা চাকরির মধ্যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, কিছু কন্ডিশন থাকে চাকরিটা পাওয়ার জন্য। জান্নাতের কিছু শর্ত আছে, সেই শর্তের মধ্যে আগে আপনাকে তো আল্লাহ যে আছে স্বীকার করতে হবে। যার অফিসে আপনি যাবেন তাকেই যদি না মানেন তাহলে তো হবে না। আগে আমাদের অ্যাগ্রি করতে হবে যে ইয়েস, আল্লাহ এক্সিস্ট, গড এক্সিস্ট এবং হি ইজ ওয়ান, তার বিকল্প কেউ নাই। মোটামুটি এই যে স্কুল বাসগুলো চলে গেল, লোকজন, আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে, এখানকার যারা আছে সবাই চলে গিয়েছে, আমার মতো দুই একজন আচ্ছা। এক ভদ্রমহিলা, উনি কুকুরকে নিয়ে হাঁটছেন, অনেকের ছোট বাচ্চা আছে, তখন বেবি সিটার আসে। আল্লাহ গড এক্সিস্ট, আল্লাহ একজন, সেটা স্বীকার করতে হবে, এবং আল্লাহ একজনই, তার সাথে আর কোনো পার্টনার নাই, যে না উনি পার্টনারশিপে বিজনেস করেন, তার কোনো পার্টনারও নাই, কোনো কমিটি মেম্বার নাই, কিছু নাই, উনি একা একাই সব কিছু করেন। তবে ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করেন। এই যে এইগুলার যে কখন ফুল আসবে, এই গাছটাতে সুন্দর সুন্দর ফুল হয় আর কোনো সময় ও হবে, এই যে ছোটো ছোটো কলি বের হয়েছে, পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল হয়। যে সামারের একটু ওয়েদার একটু বেটার হচ্ছে, নৌকা নামিয়ে ফেলেছে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ওরা ঘোরাঘুরি করে লেকের মধ্যে। এটা কিন্তু নৌকা, আসলে একটু দেখতে ভিন্ন আর কি, একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। গাড়িটা সুন্দর, এত বড় গাড়িগুলো চালানোর, পার্ক করাটা খুব ডিফিকাল্ট, পার্কিং স্পেস পাওয়া যায় না সবসময়।
আমি এই জন্য এই বড়গুলো একদম লাইক করি না। আমার কাছে মনে হয় ছোটোখাটো গাড়ি হোক, এটা পার্ক করতে সুবিধা হয়, জায়গা পাওয়া যায়। আমার হাজবেন্ড বড় গাড়ি পছন্দ করে। এখন আবার আরেক দিকে চিন্তা করে দেখেন, ওই যে সেটা বলতে হবে যে আল্লাহ একজন, আল্লাহর কোনো পার্টনার নাই, সঙ্গী সাথী নাই, আল্লাহ কোনো পুরুষও না, নারীও না, তার কোনো হাজব্যান্ডও নাই, ওয়াইফও নাই, বাচ্চা কাচ্চাও নাই। আল্লাহ হচ্ছে সুপ্রিম পাওয়ার। হিন্দু ধর্মের লোকেরা কিন্তু হাজারো দেবদেবীতে বিশ্বাস করে। তাদের যে দুর্গা দেবী, সে হচ্ছে মহিলা। তো আবার খ্রিস্টানরা বিশ্বাস করে জিসাস হচ্ছে আল্লাহর, গডের সান। তা আরেকটা বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ যে যুগে যুগে মেসেঞ্জার পাঠিয়েছেন, প্রফেটস পাঠিয়েছেন, লাস্ট ওয়ান হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ আসবে না। এটা আবার খ্রিস্টান এবং জিউসরা বিশ্বাস করে না। আর যত মানে হলি বুকস আছে সেগুলোকে বিলিভ করতে হবে, যেমন তাওরাত, ইনজিল, সেগুলো। কিন্তু যেমন হিন্দু ধর্মের যে বই, সেটা কিন্তু কিতাব না, মানে আল্লাহর কাছ থেকে আসা কিতাব না আর কি। তো সেইটাতে আবার বিশ্বাস করা যাবে না। অনেকে বলেন যে আমি সব ধর্মে বিশ্বাস করি না। রে ভাই, আপনি সব ধর্মে বিশ্বাস করলে এইটা আবার কী ধরনের কথাবার্তা? তাহলে আপনি আর মুসলিম না। কিন্তু আপনি সব ধর্মে বিশ্বাস করলে হবে না তো। আপনি মুসলিম হলে আপনাকে একটাই ধর্মে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে ইসলাম ইজ দ্য কারেক্ট রিলিজিয়ন। পানির বোতলটা সাথে আনিনি, একটু পানির পিপাসা হচ্ছে, বাট হাঁটতে ভালো লাগছে। সব ধর্মে একসাথে বিশ্বাস করলে হবে না। সব ধর্মের একটু একটু আপনি সব কিছুতে অংশগ্রহণ করলেন, তাহলে তো এই জগা খিচুড়ি ব্যাপারটা ইসলাম ধর্মে নাই। এখন জগা খিচুড়ি জিনিসপত্র করে আমি জান্নাতে যেতে চাই, এটা আবার একটু বেশি আশা হয়ে গেল। আপনাকে ওয়ান সাইডেড থাকতে হবে। আর উল্টা দিকে আছে জাহান্নাম। তো এখন এই জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, জাকাত, এগুলো সব হোমওয়ার্ক আল্লাহর কাছ থেকে নেওয়া। সেই হোমওয়ার্কগুলো তো করতে হবেই, কিন্তু তার সাথে গুড ম্যানার্স কিন্তু ম্যান্ডেটরি। আসলে এটা খুব বেশি লোকজন গুরুত্ব দেয় না। দিলাম দুটো গালি দিয়ে, কাউকে একটা ঝাড়ি দিয়ে দিলেন, কাউকে একটা বকা দিয়ে দিলেন, রিক্সাওয়ালার গায়ে একটুখানি ঝাঁকি লাগলেও কিছু দিয়ে একটা ধমক দিয়ে দিলেন। কাজের মহিলা বা কাজের লোক যেই থাকুক, তাকে একটা চর বসিয়ে দিল। দোকানে গেল, দোকানদারের সাথে খারাপ ব্যবহার করলো। আপনি কারো প্রতিবেশী, ধরেন আপনার পাশে যদি বস্তি থাকে, যে স্বল্প আয়ের মানুষজন থাকে, তারা কিন্তু আপনার প্রতিবেশী। আপনার পাশে যত বড় বড় বিল্ডিংয়ে যারা থাকে, তারা যেমন আপনার প্রতিবেশী, আর যদি আশেপাশে বস্তি থাকে, তারাও কিন্তু আপনার প্রতিবেশী। প্রতিবেশীরা যেন আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা খেয়াল করতে হবে। I feel really thirsty.
এখন প্রতিবেশীরা যদি ক্ষতিগ্রস্ত না হয় সেটা চিন্তা করতে হবে। আর যারা আপনার সাথে ঘরের মধ্যে থাকে, যাদের রেসপন্সিবিলিটি আপনি নিজে সেধে আল্লাহর কাছ থেকে নিয়েছেন, যেমন স্ত্রী, সন্তান যদি পুরুষ হন, তাহলে তাদের ওয়েলবিং দেখা সেটা তো হচ্ছে ফরজ। যেমন ফজর নামাজের মধ্যে 2 রাকাত কিন্তু ফরজ অনলি। আপনি 2 রাকাত পড়লেই ফরজ আদায় হয়ে গেল। আর বাকি 2 রাকাত হচ্ছে সুন্নাহ। আপনি পড়লে অনেক রিওয়ার্ড পাবেন, না পড়লে গুনাহ হবে না। এরপরে ফজর নামাজ পড়ে আপনি যে বসে বসে জিকির আজকার করলেন, সেটাও কিন্তু আপনি না করলে কোনো গুনাহ নাই। সেটা হচ্ছে আপনি এক্সট্রা রিওয়ার্ড পেলেন। এবং তার উপরে যদি কেউ আরও একটু কষ্ট করে যে আমি জিকির আজকার করলাম, তারপরে হচ্ছে আমি আবার সালাত দোহার নামাজ পড়লাম, ওইটাও কিন্তু রেকমেন্ডেড মানে এমন না যে আপনি এটা করলেন আর আপনি সব পাবেন। এখন ধরেন আপনি সব শুধু 2 রাকাত ফজর নামাজ পড়লেন, আর বাকি সময়টা আপনি আপনার স্ত্রীর সাথে গল্প করলেন বা তার সাথে ভালো সময় কাটালেন, তাহলে সেটাও কিন্তু আপনি ভালো কাজ করলেন, রিওয়ার্ড পাবেন। কিন্তু আপনি ফজর পড়লেন, ধরেন সুন্নাহ পড়লেন, ফজর পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন, দুহার নামাজ পড়লেন, অনেকগুলো স্টেপ, কিন্তু এতগুলো স্টেপ করা কিন্তু খুবই কম লোকের পক্ষে সম্ভব। এই সব কিছু করলেন, করে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেন, বা 1 সপ্তাহ তার সাথে আপনি কোনো কথাই বললেন না, অথবা তার সাথে আপনি 1, 2, 3, 4 সপ্তাহ যেই হোক তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তা অ্যাফেকশন শো করলেন না, কিচ্ছু না, বাজে ব্যবহার করলেন, অথবা ইগনোর করলেন, নেগলেক্ট করলেন, তাহলে কিন্তু আপনি একটা বিরাট গুনার কাজ করে ফেললেন। এই জিলকাদ মাস এখন চলছে, জুলকিদা, জিলহিজ্জা, মুহররম, এই 3 মাসে পাপ কাজ করলে সেই পাপ কাজগুলো সাইজে বড় হয়ে যাবে। এই ফুলগুলো দেখেন কি সুন্দর যে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। একটু আগে কুকুরটা একটা কাজ করে গেল, দেখতে আমি আবার হাঁটছি, আল্লাহ জানে কোন জায়গায় কাজটা করেছে, সুন্দর লাগছে। যাই হোক, এইটার উপর দিয়ে আর হাঁটবো না, কুকুরগুলো এইটার উপরে এইসব কাজকর্ম করে। পরে এই জুতা নিয়ে আমি আর ঘরের ভিতরে যাই না, আমি হাত দিয়ে জুতাটা শেলফের মধ্যে রেখে দিই, শুধু হাঁটি না। তো জুলকিদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মান্থসের মধ্যে যদি এমন কাজ করা হয় যে কাজটা ভালো না, সেই কাজটা ওজনে বেড়ে যাবে, সাইজে বেড়ে যাবে, গুনার পরিমাণ বেড়ে যাবে। ওই যে ছাদ ঠিক করছে, দেখেন, ব্যালকনি, ছাদ না, একটা লোক কাজ করছে, তারই শব্দ হচ্ছে। কি সুন্দর সুন্দর সুবহানাল্লাহ গাছগুলো। এখন পাপ কাজ থেকে বিরত থাকাটা কঠিন, আবার চাইলে কঠিনও না, ডিপেন্ড করে। এবং আসলে কোনটার মধ্যে অনেক সময় কোনো মানুষ কিন্তু হজে যাবে না, অনেক মানুষ যাদের সামর্থ্য নাই, তাই বলে তারা কেউ হয়তো জাকাত দেয় না, জাকাত নেয়। কেউ কোরবানি দিতে পারে না, সে কোরবানি আরেকজনের কাছ থেকে যে নিয়ে আসে 2-1 টুকরা মাংস। কারো আপনার মতো গাড়ি নাই, বাড়ি নাই, দামি গহনা নাই, শাড়ি নাই, ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর সামর্থ্য নাই, এমনকি বাংলা মিডিয়াম ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য নাই। হয়তো বা রাস্তায় বাচ্চারা ফুল বিক্রি করে, কারো বাসায় কাজ করে,
কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ বাস চালায়, কেউ সিএনজি চালায়, রিক্সা চালায়, কেউ হয়তো বা রাস্তার পাশে বসে বাদাম বিক্রি করে। তো তারা কি জান্নাতে যাবে না? খালি গাড়িওয়ালা, টাইওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার তারাই জান্নাতে যাবে? কখনোই না। আপনি অর্থ দিয়ে জান্নাত কিনতে পারবেন না। ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি চিপ অ্যাট দ্য সেম টাইম। ভালো ব্যবহার দিয়ে জান্নাত পেতে হবে। হুসনুল খুলুক, ভালো ব্যবহার হচ্ছে ইমানের একটি ভীষণ বড় অংশ। এবং এই যে ধরুন যে চটপটি বিক্রি করে, সাপোজ ধরেন সে চটপটি বিক্রি করে অথবা ঝালমুড়ি বিক্রি করে, সেও যদি কাজ থেকে ফেরার পথে তার ওয়াইফের জন্য 2 মুঠ কাচের চুড়ি নিয়ে যায় অথবা 1 প্যাকেট চানাচুরি নিয়ে গেল, যেটা আমি আমার ওয়াইফের জন্য নিয়ে গেছি, তার সাথে বসে বসে খাবো। ওই যে 2 মুঠ চানাচুর নিয়ে গেল, সেই চানাচুরগুলো খেলো, কাচের চুড়িটা ওয়াইফকে দিল। তারপরে তার সাথে রাতে ছোট্ট একটা চৌকির মধ্যে, যেটার মধ্যে তোষক নাই, কিছু নাই, হয়তো বা চাদর বিছানো আছে, হয়তো বা একটা তোষক আছে, সুন্দর করে তার ওয়াইফকে ধরে সে ঘুমিয়ে থাকলো, স্ত্রীর সাথে একান্তে সময় কাটালো। আবার সকালবেলা স্ত্রীকে বাই বলে একটা হাক দিয়ে চলে গেল, একটা হাসি দিয়ে গেল। সে কিন্তু তার জান্নাতের দিকে কয়েক পা এগিয়ে গেল। কি যে সুন্দর! আমার না এই সুন্দর সুন্দর গাছগুলো রেখে ঘরে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছুক্ষণ এখানে থাকি। সো প্রিটি, সো বিউটিফুল। এই জন্য ঘরের যত্ন করুন, ঘরের সময় দিন, পরের যত্ন মানে পরকে সময় না দিয়ে ঘরকে সময় দিন। সিম্পলি গর্জিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।